আসসালামু আলাইকুম। আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অ্যান্ড্রয়েড ফোনের একটি বিশেষ ফিচার সম্পর্কে আপনাদেরকে বলবো। যে ফিচারের মাধ্যমে আপনি আপনার ফোনের যেকোনো অ্যাপস ২ টা ব্যবহার করতে পারবেন। এমনকি বিকাশ, রকেট, নগদ, জিপি, বাংলালিংক অ্যাপস, ফেসবুক, মেসেঞ্জার সহ ইত্যাদি আপনি ২ টা করে অ্যাপস ব্যবহার করতে পারবেন। আমরা অনেক সময় বিকাশের সিম ২ টা ব্যবহার করে থাকি, ফেসবুক ২ টা ব্যবহার করে থাকি, মেসেঞ্জার ২ টা ব্যবহার করে থাকি। এর জন্য আমাদের বারবার লগ আউট, লগ ইন করার প্রয়োজন হয়। কিন্তু যদি ২ টা অ্যাপস আমরা একই ফোনে পেয়ে যাই তাহলে তো আমাদের এরকম বারবার লগ আউট, লগ ইন করার কোনো প্রয়োজন হয় না। আমি ২ টা অ্যাপস সবসময় ব্যবহার করতে পারি। তাই আজকে সেই প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করব, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ২টি করে অ্যাপস ব্যবহার করতে পারবেন, সেটা যে কোনো অ্যাপস। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি এখন এই যে এইরকমই সবকিছু ২টা করে অ্যাপস ব্যবহার করব কিভাবে, এই যে দেখুন এখানে কিন্তু আমি মেসেঞ্জার ব্যবহার করেছি। মেসেঞ্জার কিন্তু অলরেডি আমার একটি লগইন আছে এবং এটা কেটে দিয়ে যদি আমি আরেকটা ঢুকি তাহলে দেখব যে এটাও কিন্তু আমার আরেকটা মেসেঞ্জার লগইন হয়ে আছে। এছাড়া নগদে যদি আমি ক্লিক করি, নগদে দেখব যে আমি একটা ইসলামিক অ্যাপ লগইন করে রেখেছি। পাশাপাশি এই নগদে যদি ক্লিক করি তাহলে এটা নর্মাল নগদ অ্যাকাউন্ট লগইন করে রেখেছি। এভাবেই কিন্তু আপনারা যে কোনো অ্যাপস ২টা করে ব্যবহার করতে পারবেন। আমি এখানে ফেসবুক ২টা ব্যবহার করছি, বিকাশের ২টা, তারপর মেসেঞ্জার ২টা, নগদ ২টা, হোয়াটসঅ্যাপ ২টা, মানে এইরকমই আপনি চাইলে যে কোনো অ্যাপস ২টা করে ব্যবহার করতে পারবেন। তো এইভাবে ২টা করে অ্যাপস ব্যবহার করার জন্য আপনাকে প্রথমে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার জন্য আপনি এই যে উপর থেকে নোটিফিকেশন বারটি টেনে নামিয়ে আপনি এই যে এখান থেকেও সেটিংয়ে প্রবেশ করতে পারেন, অথবা কেটে দিয়ে আপনি আপনার ফোনের মেনু বার থেকেও সেটিংয়ে প্রবেশ করতে পারেন। তো আমি সেটিংয়ে চলে এসেছি। এরপর একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে এই যে এখানে অ্যাপস লেখা আছে, এই অ্যাপসে ক্লিক করব। অনেকের এরকম অ্যাপস অপশনটি নাও আসতে পারে, সেই ক্ষেত্রে এই যে অ্যাডিশনাল সেটিং এখানে চলে যেতে হবে। এখানেও কিন্তু অনেকের এরকম অ্যাপসের অপশনটি আসে। আপনারা এক কথা এখানে খুঁজে নেবেন যে অ্যাপস কোথায় লেখা আছে বা অ্যাপস সেটিং কোথায় লেখা আছে। তো এখানে আমি এই যে অ্যাপস লেখা আছে, এই অ্যাপসে এখানে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পরে এই যে নিচের দিকে এখানে লেখা আছে ডুয়েল অ্যাপস, আমি ডুয়েল অ্যাপসে ক্লিক করব। ডুয়েল অ্যাপসে ক্লিক করার পরে এই যে এখানে যতগুলা আমি ডুয়েল অ্যাপস করেছি এগুলো কিন্তু সবগুলাই এখানে শো করছে। আমি চাইলে এই যে এগুলাও কিন্তু আমি সবকিছু ডুয়েল অ্যাপস করতে পারি, মানে আরো একটা করে অ্যাপস করতে পারি। এখানে আরো কি কি অ্যাপস আমি বাড়তি করতে পারবো, রিডমি কিবোর্ড এটা করতে পারবো, তারপর হলো টিকটক করতে পারবো, শেয়ার মি, মানে আমি বিভিন্ন এখানে যতগুলা অপশনাল আছে আমি সবগুলাই ডাবল অ্যাপস করতে পারবো। তো আমার যেগুলা ডাবল অ্যাপস করা আছে আমি যদি এখানে একটা একটা করে বন্ধ করি তাহলে দেখবো যে ওখান থেকে মানে সবগুলো আনইনস্টল হচ্ছে কিনা। এর জন্য কেটে দিয়ে আমি এখানে দেখছি যে এইগুলো আমার প্রথমে আছে ফেসবুক, তারপর আছে বিকাশ, মেসেঞ্জার, নগদ। তো আমি এই যে প্রথম 4টারই একটা একটা করে আনইনস্টল করব, দেখবো যেখান থেকে আনইনস্টল হচ্ছে কিনা। তো এখানে এই যে আমি এখন মেসেঞ্জারটা এখানে আনইনস্টল করব, এর জন্য এটা অফ করব। এটা ক্লিক করার পরে এখানে বলছে আনইনস্টলিং ডুয়েল অ্যাপস উইল রিমুভ অল অ্যাপ ডাটা, মানে আমি যদি এটা এখন আনইনস্টল করে দিই বা যদি ওকে করি তাহলে আমার মেসেঞ্জারের যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, মানে এখানে আর কোনো ডাটা থাকবে না। তো আমি ওকে করলাম। এখন এখানে শো করছে ডুয়েল অ্যাপ আনইনস্টল ফেসবুকটা আমি যদি এখানে যে ক্রিয়েট হয়ে আছে আমি যদি ফেসবুকটা ক্লিক করি, এরপর এটা অফ করে দিই। অফ করে দেওয়ার পর আবার যদি এটা আনইনস্টল করে ওকে করি তাহলে দেখবো যে আমার ওখান থেকে ফেসবুক প্লাস এই যে মেসেঞ্জার ২টাই কিন্তু আনইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি নগদেরটা বিকাশেরটাও করি তাও কিন্তু এটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো নগদ বিকাশ এই ২টাও আমি আপনাদেরকে এখান থেকে করে আমি চেক করে দেখাচ্ছি যে নগদ বিকাশ এটা আমি আনইনস্টল করলে ওখান থেকে আনইনস্টল হচ্ছে কিনা। তো এই দুটো আমি এখান থেকে আনইনস্টল করে দিলাম। এখন কেটে দিলাম, কেটে দিয়ে দেখছি যে এই ২টাও কিন্তু আমার আনইনস্টল হয়ে গেছে। তবে এই ফিচারটা সেই সকল অ্যান্ড্রয়েড ফোনে অ্যাভেলেবল আছে যেগুলো শাওমি ব্র্যান্ডের ফোন। এখন শাওমি ফোনের সেটা পোকো হতে পারে, তারপর হলো রেডমি হতে পারে, তারপর নোট সিরিজের ফোন হতে পারে, সেটা যেই সিরিজেরই ফোন হোক না কেন, এক কথায় শাওমি ব্র্যান্ডের যতগুলো ফোন আছে সব ফোনেই কিন্তু এইভাবে আপনি ডুয়েল অ্যাপস ক্রিয়েট করতে পারবেন। এছাড়াও কিছু কিছু স্যামসাং ফোন আছে, সেগুলো স্যামসাংয়েও আপনি এভাবে ডুয়েল অ্যাপ ক্রিয়েট করতে পারেন। যেমন আমার স্যামসাং A50 ফোনে আমি এইভাবে ডুয়েল অ্যাপ ক্রিয়েট করে ব্যবহার করতাম। এছাড়াও আমি যদি এই ফেসবুক মেসেঞ্জার পুনরায় নিয়ে আসতে চাই তাহলে আমি এখানে গিয়ে জাস্ট আমি ফেসবুকের উপরে এখানে এই যে নট ক্রিয়েট হয়ে আছে আমি এটার উপরে ক্লিক করব, অন করব।
এটা কিন্তু অটোমেটিক এই যে ক্রিয়েট ডুয়েল অ্যাপ আমার ওপেন হয়ে গেছে। এখন যদি ব্যাক যাই তাহলে দেখবো যে এই যে এখানে কিন্তু আমার ফেসবুক অ্যাপটি চলে এসেছে। আসার পরে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। তো এইভাবেই কিন্তু আবার পুনরায় আপনারা ডুয়েল অ্যাপ ক্রিয়েট করে নিতে পারেন, সেটা যে কোনো অ্যাপ। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে সকল অ্যাপ দুইটা করে ইনস্টল করে ব্যবহার করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।